গ্রীষ্মকালে গাছের গোড়ায় এসে দাঁড়াবেন, দেখবেন এই সেই সময় যা গাছের জন্য দারুণ একটা সময়। আর দৈনন্দিন আমরা গাছের যেই পরিচর্যাগুলো করব সেই পরিচর্যাগুলো আমাদেরকে জেনে নিতে হবে। কি করলে আমাদের দৈনন্দিন গাছগুলো ভালো থাকবে আর এই সময়টা গাছের জন্য এত ভালো, কি বলবো আপনাকে। আপনি খুব সহজেই এই সময় যা করবেন সবই যেন ঠিক আছে। কেন বলুন তো? মাটিতে ফাঙ্গাস হওয়ার ব্যাপারটাই নেই। কেন নেই না? যে মাটিতে আমাদের ড্যাম্প থাকে, মাটি খারাপ থাকে, এই রৌদ্রটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আর এটাই সেই সময় যে সময়টা আপনার গাছকে ভালো রাখতে হবে। কোনো কথা হবে না, গাছকে আপনার ভালো রাখতে হবে, এটা মূল কথা। কি পরিস্থিতিতে, কেমন পরিস্থিতিতে আপনার গাছ আছে সেটা নয়, গাছকে আপনাকে ভালো রাখতে হবে, এটাই হচ্ছে মূল কথা। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে এসে গেলাম এইরকম কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে। আশা করি আপনাদের প্রত্যেকটি কথা আপনাদের কাজে আসবে, আর কাজে আসলেই নিজেকে ধন্য বলে মনে করব। আমার ফোন নাম্বারটা 9609456194। রৌদ্র শেষে সারাটা দিন বা সারাটা সময় আপনি রৌদ্রে ঘুরে ঘুরে কোনো কাজের সঙ্গে ব্যস্ততার সঙ্গে আছেন। গাছের তলায় এসে যখন আপনি 5 মিনিট দাঁড়ান, তারপরে একটু জল খেলে যে আনন্দটা পাওয়া যায়, আপনার গাছটিকে ঠিক সেই রকমই সারাটা দিন আপনার গাছ রৌদ্র খেয়েছে, আর সন্ধ্যের পরে একটু জল খাওয়াবেন, খুব আনন্দ পাবে আপনার গাছ। গাছকে স্নান করাবেন, বারে বারে স্নান করাবেন, সকাল দুপুর এটা বুঝে নয়। সকালে আপনি গাছে অবশ্যই স্নান করাবেন, দুপুরে পারলে অবশ্যই স্নান করাবেন, আর আপনার গাছটি এক কথায় দারুণ সুন্দর ভালো হবে। এবং কি, যে ধরুন আমাদের যে মাটির মধ্যে আমরা বারে বারে জল দিচ্ছি, সেই মাটিতে শুধু বারে বারে জল নয়, বারে বারে গাছকে আপনাকে হেল্প করতে হবে। কীরকম না, বারে বারে গাছকে আপনাকে খাদ্য দিতে হবে। আর খাদ্যটা খাওয়ার একটা উপযুক্ত সময়, এই সময়টা বেশি বেশি ফাঙ্গিসাইড আপনার লাগবে না, লাগলে আপনি অবশ্যই দেবেন। তবে গাছকে কিন্তু বারে বারে স্নান করানোটা ভুলবেন না। পরিমাণে কম দেবেন, কিন্তু খাদ্য আপনি অন্তত সপ্তাহে 2-3 বার দেবেন। দিয়ে দেখুন, উপকৃত অবশ্যই হবেন। আপনার গাছটি এক কথায় দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং ফুলে ফুলে ভরে উঠবে। গাছের বৃদ্ধি তো তখনই হবে যখন আপনি গাছটিকে সুন্দরভাবে রৌদ্রে রাখবেন। তাতে বৃদ্ধি শুধু নয়, সাথে ফুল কুঁড়ি নিয়ে বৃদ্ধি হবে। প্রতিটি গাছে আপনার ফুলে ফুলে ভরে উঠবে। যদি আপনি এই সময়টা ভয়ে, রৌদ্রের ভয়ে করেনটা কি ছাওয়াযুক্ত স্থানে আপনি রেখে দিলেন, সেক্ষেত্রে কি হবে? গাছের পাতা পাতলা হয়ে যাবে, ফুল কিন্তু একদম কমে যাবে। সেজন্য আপনি চেষ্টা করবেন যে গাছের যে সম্পূর্ণভাবে সারাটা দিন যেন রৌদ্র, ভয় পাচ্ছেন যে আমার গাছের পাতা একটু করে রৌদ্র বেরোনো মানেই পাতাগুলো পুড়ে যাচ্ছে, কিচ্ছু নয়। আপনি টব থেকে গাছ থেকে খুলে নেবেন, কালকেই খুলবেন। আজকে তো আপনি ভিডিওটা দেখছেন, কালকে একটি গাছ আপনার টবে যেগুলো সমস্যাবোধ মনে হচ্ছে, টব থেকে খুলে নেবেন, প্লেনভাবে রোপণ করবেন, দেখবেন খুব ভালো কাজ করবেন। গাছ থেকে তুলবেন, সাইড থেকে মাটি কমাবেন, সোজাকে সোজা কমিয়ে আপনি গাছটি পুনরায় প্রতিস্থাপন করবেন। তবে হ্যাঁ, খাদ্য দিয়ে কিন্তু এই প্রতিস্থাপনটা করবেন না, প্লেনভাবে করবেন। 6 থেকে 7টা দিন বা 10টা দিন আপনি সুযোগ দিন, তারপরে গাছকে উপর দিয়ে খাদ্যটা দিন, খুব ভালো কাজ করবেন। খাদ্য মেখে রিপোর্টিং করবেন না। যে সকল গাছগুলোর আপনার এই সকল সমস্যাগুলো হচ্ছে, পাতা পুড়ে যাওয়া, জল দিলে না থাকা, এই সে সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু আমরা সব পরিষ্কার করে নিতে পারবো। যে সমস্যাটা আমাদের হচ্ছে, আমরা যারা করছি গাছে পাতা পুড়া, দেখুন অনেকভাবেই হয়। গাছের পাতা অতিরিক্তভাবে যখন আপনি গাছের মাটি ড্যাম থাকে, গাছের শেকড় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখছি কি সাইড থেকে পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। গাছের খাদ্যের অভাব হয়ে গেলে কি হয়, পাতার মধ্যে একটা লালচে ভাব এসে গেছে এবং ব্রাউন ব্রাউন দাগগুলো এসে গেছে। আর কি হয়, যে মাটি যখন আপনার শক্ত সমর্থ হয়ে যায়, অর্থাৎ আপনার মাটি যদি কম্প্যাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে ওই সমস্যাটা হয়। তার মানে কি, ফুট করে আপনি জল দিলেন, সব টবের মাটি সাইড দিয়ে জলটা চলে গেল, কিছু হলো না, গাছের ভেতরকার ধীরে ধীরে শেকড়গুলো নষ্ট হচ্ছে। আর এমনটা যদি আপনার হয়ে থাকে, আপনি যদি রিপোর্টিং করে থাকেন, তাহলে এই সময়টার জন্য যেটা করবেন, যে আপনি কিন্তু সমস্ত মাটিকে বড় বড় করে এলোমেলো করে শুকনো করে তারপরে আপনি এই আমার প্রসেসটা মেনে চলুন। কারণ আপনার যে গাছের মধ্যে যদি সমস্যাটা হয়ে থাকে, সেক্ষেত্রে করলে কিন্তু আপনি উপকৃত হবেন না। কারণ গাছ থেকে আপনি খুলে নিয়ে নূতনভাবে বসান,
দেখছেন গাছ আপনার স্বাভাবিক আছে, ভালো আছে, তাহলে এই অ্যাপ্লাইগুলো আপনি অবশ্যই করুন। যদি সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই রিপোর্টিং করুন। রিপোর্টিং করার সময়টা একটু একটু করে কাটিং করে দেবেন নিজের মতো করে। আর এই সময় কম বেশি কাটিং বা গাছের নিচে পাতা নেই, কাটলেই মারা যাবে এমন কিছু নয়। তবে গাছে যখন খুলে নেবেন একটা টব থেকে, টবটিকে ঠোকা মেরে সাইড দিয়ে ঠোকা মারলেই কিন্তু খুলে আসবে। আর তোলা ভাগের শেকড়টা কাটবেন না, সাইড থেকে শেকড় কেটে বসাবেন, টবের নিচে নুড়িটা দিয়ে অবশ্যই বসাবেন, খুব ভালো হবে আপনার গাছ। এই সময়ের জন্য আজ যেটা করবেন, এই গাছের পাতা ডিপ সবুজ দেখলে পোকাগুলো এমন ডেঞ্জারাস না, গাছকে ভালো রাখতে দেবে না। আপনার 5 তলার উপরেও দেখবেন পোকা হাজির হয়ে গেছে। কেন না, পোকা কোথা থেকে এসে হাজির হয়ে যাবে আপনি কিচ্ছু খুঁজে পাবেন না। এই হাজিরগুলো হচ্ছে মাটি অতিরিক্ত কিছু দেওয়া থাকলে, সেজন্য প্লেন মাটির মধ্যে থাকলে এই পোকার উপদ্রবটা একটু কম হয়। আর সেই পোকামাকড় তাড়ানোর জন্য মাটিটিকে অবশ্যই আপনার গাছ যদি ভালো অবস্থাতেও থাকে আপনি কিন্তু এলোমেলোটা করবেন। শুধু এখানেই শেষ কথা নয়, একটু গাছের গোড়ায় টব যে রয়েছে আপনার, গাছ থেকে এক্সট্রা করে পর মাটি চাপা দেবেন, যেটা আপনি আবার পরে ফেলে দেবেন, কিন্তু এই সময়ের জন্য দেবেন। সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কোকোপিট হোক, ভার্মি কম্পোস্ট হোক, পাতা সার হোক বা আপনার এমনি মাটি হোক, আপনি এক্সট্রা করে গাছ থেকে একটু করে এক্সট্রা করে চাপা দেবেন। আর সেটা দিলে কি হবে, গাছটি আপনার খুব ভালো থাকবে। টবগুলোকে কাছাকাছি রাখবেন, দূরাদূরি এই সময়ের জন্য নয়। এই গ্রীষ্মকালে সব কাছাকাছি টবগুলো রাখতে হয় এবং গাছের কাণ্ডের মধ্যে যেন সঠিকভাবে রৌদ্র পায়। দেখবেন একদম ঘিয়ে ভাজা শরীর হয়ে যাবে গাছের, যে শরীর একদম ঘিয়ে ভাজা শক্ত সমর্থ, যত রৌদ্র গাছের কিছু যায় আসে না। আরে এরা তো আমাদেরকে ছাওয়া দিচ্ছে, ভালো রাখছে, অক্সিজেন দিচ্ছে, এদের কি সমস্যা হবে? এদের কথাটা আমরা না ভাবলেই এদের সমস্যা হবে। তাহলে আমরা এই কাজগুলো কিন্তু অবশ্যই করে নেব, আর আমাদের গাছ এক কথায় ভালো থাকবে। কিন্তু মূলত আমাদের যেটা জানতে হবে যে গাছের যদি অতিরিক্ত পাতা সবুজ ভাব থাকে, ফুলকুড়ি দেখে, পোকাদের হিংসে হয়। জানেন তো, আপনার গাছের ফুলের পোকার বিদের মধ্যে এতে এসে বিদ করে ঢুকে যাচ্ছে, সাইড থেকে বিদ করে ঢুকে যাচ্ছে। এই বিদ যদি করে গাছের আপনার ক্ষতি করে, তাহলে একটা বিদ পোকার ওষুধ বলবেন, দোকানে গিয়ে বললেই আপনাকে দেবে কোরাজিন বা এই ধরনের কোনো ওষুধ পাওয়া যায়, দিলে ঠিক হবে। আশা করছি আপনি এই কাজগুলো করুন, বিদ পোকার জন্ম আপনার গাছে নেবে না। কিন্তু যেটা আপনি করবেন, যে কোনো একটা কীটনাশক নেবেন, ফাঙ্গিসাইডটা মাঝে মাঝে দেবেন। তাহলে কীটনাশক ওষুধ আপনার বাড়িতে যেমনটি রয়েছে আপনি তেমনটিই দেবেন। সেটা কাকা থাকুক, হামলা থাকুক, প্রোক্লেম থাকুক, যেটাই থাকুক না কেন, সেটা লিটার 1 ml করে দিয়ে সন্ধ্যের পরে দেবেন। তাহলে এই যে পোকারা কিন্তু ভীষণ ভয় পাবে। আপনি গাছে খাদ্য দিতে চলেছেন, খাদ্য দিতে গেলে যেটা করবেন, কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, ভাতের মাড়, পচানো মাটি, যেটাই আপনার বাড়িতে মজুদ থাক না কেন বা সবগুলোই মজুদ আছে, সবকেই নেবেন একটা স্থানে, একটা ছোট্ট পাত্রে নেবেন, 5-10 লিটার জল করে নেবেন। এর বেশি কমে কিছু যায় আসে না, একদম ভয় পাবেন না। তো আপনি যেটা করবেন, কি করবেন, এর সাথে একটু করে যে কোনো খাদ্য দিবেন। কিরকম খাদ্য দিবেন, শিংকুচি দিতে পারেন, বনডাস দিতে পারেন, লেদার মিল দিতে পারেন, সরিষার খৈল দিতে পারেন, বাদাম খৈল দিতে পারেন, 28 গুঁড়ো দিতে পারেন, 10-26 দিতে পারেন। বা এদের এই 6 জন থেকে 7 জনকে একসঙ্গে পচিয়ে দিতে পারেন। কিন্তু টোটাল মেখে নেওয়া খাদ্যটা 100 গ্রামের বেশি, 10 লিটার জল, এরকম আন্দাজটা আপনি নেবেন। বা একটা আইটেমই আপনি দিতে চলেছেন, সেটা কিন্তু 100 গ্রামের বেশি কখনোই নয়। তাহলে 100 গ্রাম হবে একটা আইটেম নিন, আর 6টা আইটেম নিন। গাছকে আপনাকে খেতে দিতে হবে। আর এই সময় গাছ খেতে পেলে যে কত ভালো হবে আপনি নিজেই বুঝতে পারবেন। 2-1টা বার দিয়ে দেখুন, সপ্তাহ 10 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেতে শুরু করবেন। 3 দিন 3 রাত ভেজাবেন আর দারুণ ভালো কাজ পাবেন। এর মধ্যে বলতে ভুলে গেলাম, শিংকুচি বা বনডাসটা ভেজালে একটু বেশি সময় ধরে ভেজাতে হয়, অন্তত 8টা দিন, বাকিগুলো সব কিন্তু 3 দিন। তাহলে আপনার ওই পচানো আগের থেকে যেগুলো রয়েছে, 10-12 দিন আগে থেকে বা 15 দিন আগে থেকে পচানো রয়েছে, তার সাথে আপনি এটা দেবেন। এই পচানো জলটার সময়, এই এখনকার সময় দাঁড়িয়ে আপনার ফাঙ্গিসাইড দিতে লাগে না। অন্যান্য সময় হলে ওই জলটার সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিতে লাগতো, তো এই সময় কিন্তু আপনার দিতে লাগবে না, আপনি এমনিই দেবেন, খুব ভালো কাজ পাবেন। তবে সাইড বরাবর দেবেন। তবে যখন আপনি দেবেন, মাটিটি ড্রাই থাকা অবস্থাতে দেবেন। আবার যে আপনি খাদ্যটা দিলেন এটা শুকনো হলে তারপরে আপনি জলটা দেবেন, খুব ভালো কাজ পাবেন। এক কথায় আপনার গাছ দিনে দিনে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে, সাথে ফুল কুড়িয়ে ভরে যেতে থাকবে। যখনই ফুল শেষ হয়েছে
টুক করে কেটে দেবেন, ভয় পাবেন না। ফুল শেষ, একটু কেটে দেবেন, দেখবেন আবার নতুন ডাল শাখা বেরিয়ে আবারও ফুল শুরু হয়েছে। আর এই সময় যাদের গাছে এখনো ফুল আসছে না, ফুলটা হয়ে গেলে কাজটা করবেন, কারণ ফুল আসার একটা গাছের উপযুক্ত সময়, অর্থাৎ আপনার ডাল প্রস্তুতি নিয়েছে যে ফুল হবে, এই সময় আপনি কেটে দেবেন না। ফুলটা হলে তারপর আপনি কাটিং করে এই খাদ্যগুলো চালু করুন, দেখবেন সারা গ্রীষ্মকাল আপনার গাছ এক কথায় মনের মতো থাকছে, ভীষণ ভালো থাকছে, যা আপনার গাছকে নিচে দেখে নিজেই খুশি হবেন যে এত ভালো গাছ আমি কি করে করতে পারলাম। সেই জন্য আমরা এই কয়েকটা কাজ কিন্তু অবশ্যই করে নেব, এবং সপ্তাহে 10 দিন ছাড়া হলেও আমরা কিন্তু অবশ্যই একটা গাছ ভালো থাকুক আর পোকায় লেগে যাক একটাবার করে আমরা ওষুধ দেব। সন্ধ্যের পরে ওষুধটা আমাদের দিলে বেশ ভালো কাজ হবে, তার কারণ উড়ন্ত যে পোকাগুলো আছে, উড়ন্ত পোকা, সেগুলো পাতার অপোজিটে বসে ছিদ্র ছিদ্র করে দেয়, পোকাকে খুঁজে পাওয়া যায় না। সেজন্য এদেরকে ধরতে হলে আপনাকে সন্ধেবেলায় আসতে হবে, দিলে দারুণ কাজ পাবেন, খুব ভালো থাকবে আপনার গাছ। আরও একটা খাদ্যের কথা আপনারা জেনেছিলেন আগের ভিডিওতে, বলেছিলাম না যে সদ্য আপনি খাদ্যকে ডিরেক্ট দিতে পারেন। কাল রাত্রিতে আপনি একটু খৈল ভিজিয়ে রেখেছেন একটি জায়গাতে, একটুখানি নেন না, এই টেবিল চা চামচের, আপনার টেবিল চা চামচ আছে না, 1 চামচ নেবেন, 10 লিটার জলে গুলে ফেলবেন। 1 চামচ খৈল নিলেন, সেই খৈলটাকে পচিয়ে, মানে কি মুনেক জল দিয়ে পচালেন না, একটা ছোট্ট পাত্রে দিয়ে অল্প করে একটু জল দেবেন যাতে খৈলটা ভিজে যায়, অর্থাৎ খৈলকে ভেজানো বলুন, সেই ভেজানো খৈলটা আপনি করে ফেলুন। একেবারে কাদা কাদা হয়ে রয়েছে, তার থেকে টেবিল চা চামচের মাত্র 1 চামচ নিন, সরিষার খৈল, বাদাম খৈল, 28 গুমর, যে কোনো একটা সন্ধেবেলায় ভিজিয়ে দিন, সকালবেলায় আপনারা এই স্প্রেটা করবেন, দেখবেন দারুণ কাজ পেয়ে যাবেন। 10 লিটারের মতো জল নিলেন, আর টেবিল চা চামচের 1 চামচ নিন, নিয়ে পুরো জলে গুলে ফেলুন। সেই জলটা যদি আপনি এভরিডে গাছকে স্নান করাতে পারেন, ম্যাজিক দেখবেন, পাতা যেমন বড় হবে, ফুলের সাইজ তেমন বড় হবে, এক কথায় আপনার গাছ একদম ফ্রেশ হবে। পরিমাণে বেশি যাওয়া যাবে না, মনে রাখতে হবে 10 লিটার জল হলে টেবিল চা চামচের 1 চামচ। এইখানটায় শুধু দুটো জিনিস মাথায় রাখবেন, যদি আপনি নাইট্রোজেন সার যুক্ত কিছু দেন আর কি, যেমন ধরুন আপনার 28 গোমর বা 10-26-26, যেটার মধ্যে সম্পূর্ণ নাইট্রোজেন নেই, এটা দিতে চান, সেখানে আপনার 1 টেবিল চা চামচ কিন্তু লাগবে না 10 লিটার জলে, সেখানে আপনি অর্ধেক টেবিল চা চামচ নেবেন আর 10 লিটার জলে গুলে ফেলবেন। সঙ্গে সঙ্গেও দিতে পারেন, তবে 12 ঘন্টা রেখে দেবেন, খুব ভালো হবে। বা এমনি আপনি শুকনো নিয়ে ধরুন 10 লিটার জলের সঙ্গে টেবিল চা চামচের অর্ধেক চামচ রাত্রে দিয়ে রেখে দিলেন, 10 লিটার জলের উপরে ফেলে দিলেন, সকালে স্প্রে করুন। আর খৈল হলে আলাদা করে ভিজিয়ে রাখলেন, এক কথায় আপনি গাছকে দারুণ রাখতে পারবেন, ফ্রেশ রাখতে পারবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবেন, অবশ্যই আপনাদের সঙ্গে এই নিয়ে শেয়ার করে নেব। আশা করছি আপনাদের বিষয়গুলো অনেকটা কাজে লাগবে আর অনেকটা ক্লিয়ার হতে পারলেন। যদি আপনারা দোকান থেকেও কিনে দিতে চান, তাহলে 28-28-28 বা 19-19-19 বা 20-20-20 এগুলো দিলে গাছের বৃদ্ধি প্লাস ফুলও হয়, খুব ভালো হয়। এটাও আপনি কিনে দিতে পারেন, আবার বাড়ি থেকে বানিয়েও দিতে পারেন। এই যে আপনাদের বাড়িতে কিচেন কম্পোস্টটা রয়েছে না, তার যে জলটা আছে সেটাকেও যদি আপনি ছেঁকে নিয়ে একদম পাতলা করে, বোঝা যাবে না যে আপনি কিচেন কম্পোস্টের জল নিয়েছেন, একটা দুর্গন্ধ জল, সেটাকে যখন দিচ্ছেন এক্সট্রা সাদা 10 লিটার জলের সঙ্গে ওর থেকে একটা গ্লাসে করে 1 গ্লাস জল তুলে নিন, নিয়ে 10 লিটার জলে দিন, সেই জলকেও আপনি গাছে স্প্রে করুন, আপনার বিরাট উপকার হবে। যখন দেখবেন গাছের ফুলের বৃদ্ধি হচ্ছে কম, একটু কম পরিমাণে ফুল পাচ্ছেন, মাঝে মাঝে এই যে কলার খোসা, পেঁয়াজের খোসাগুলো এই সময়টা দিয়ে জন্য দেবেন, দারুণ কাজ হবে। আবার আমরা এই জায়গায় সুপার ফসফেট পটাশও দিতে পারি, প্রয়োজন নেই, আপনার নিজের থেকেই গাছ বৃদ্ধি করলে, সাইড শাখা হলে ফুল আসতে থাকবে, গাছ আপনার ভালো থাকবে। ধন্যবাদ সকল বন্ধুকে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো সমস্যা বোধ মনে করেন অবশ্যই ফোন করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।